হিংসায় বিধ্বস্ত শামশেরগঞ্জের জাফরাবাদ। আইনের বিরোধিতার নামে একের পর এক বাড়ি দোকানে লুট। এমনই একজন হতভাগ্য হিন্দু বলরাম পাল। লুটপাটের পর রীতিমতো বাড়ি পুড়ে ছাই, তবুও ভিটে মাটি ছাড়তে নারাজ বলরাম। সব খুইয়ে দিশেহারা আপাতত তিনি। এই দেখছেন, আলমারি ছিল, ফ্যান ছিল, রড ছিল, অনেকগুলো ছিল। লুটপাট করার পরে যতগুলো ছিল সব করার পরে আগুন লাগিয়েছে। শুনলেন কি বলছেন ইনি? লুটপাট করেও ক্ষান্ত হয়নি গুন্ডা লুটেরাদের দল, আগুন লাগিয়ে দেয় বাড়িতে। ইনি মুর্শিদাবাদের জাফরাবাদের বাসিন্দা বলরাম পাল। পোড়া মাটির তৈরি পাত্র বিক্রি করে সংসার চালাতেন। হিংসার আগুনে তাঁরও বাড়িটা আজই শুধুই ধ্বংসস্তূপ। আন্দোলনের নামে একেবারে গুন্ডামি করা হয়েছে, নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে বলরাম পালের বাড়িতে। বলরাম পাল নিজে মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করতেন। এই যে এখানে দেখতে পাচ্ছি কাপ, চায়ের কাপ, কিন্তু সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে মাটির হাঁড়ি ভেঙে চুরে ফেলা হয়েছে। এর পাশাপাশি আরেকটা ছবি দেখাবো, একেবারে খুব কষ্টের ছবি। এখানে বলরাম পালের পরিবার পুজো পার্বণ করত। এই যে শঙ্খ, কিভাবে শঙ্খটাকেও পুড়িয়ে দিয়েছে, নৃশংসভাবে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এখানে পুজোর যে সমস্ত সরঞ্জাম ছিল সমস্ত কিছু একেবারে তছনছ করে ফেলা হয়েছে। আমার বাড়ি ঘরের যা ছিল সব পুড়িয়ে দিয়েছে, সব পুড়িয়ে দিয়েছেন। তো সবগুলো আমার কোনো ডকুমেন্টস নাই, আমার সব পুড়িয়ে দিয়েছে, জালে পুড়িয়ে। হ্যাঁ, টাকা পয়সা মোটামুটি 50,000 টাকা আমার নগদ ক্যাশ ছিল। অপরাধ কি ছিল? আমাদের অপরাধ কি ছিল ওরাই জানে। আমাদের হিন্দু হওয়ার জন্য এই কাজটা। বাড়ির যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই গ্রাম ছেড়ে যাননি। তারা জানাচ্ছেন মরতে হলে এখানেই মরবেন। তারা চাইছেন রাষ্ট্রপতি শাসন, তারা চাইছেন এখানে যেন স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প থাকে সব সময়ের জন্য। এখনো গ্রামকে ছেড়ে আপনি যাননি? না, আর ছেড়ে যাবও না। গ্রাম ছেড়ে যাইনি, আর যাবো না। আমার ঘর পুড়িয়ে দিতে আমার ভাইদের কাছে আমি যা থাকি। মরতে হলে এখানেই মরবো। আমরা বিএসএফ ক্যাম্প চাই, আর আমরা সুরক্ষা চাই। এই কথাগুলি শুনে অনেকেই বলছেন সব হারিয়েও মানুষগুলি এতটা কঠিন মনের পরিচয় দিচ্ছে। দেশ বিরোধীদের মোকাবিলায় মমতা ব্যানার্জির প্রশাসন যদি একটু দৃঢ়তা দেখাতো, তবে হয়তো ছবিটা অন্যরকম হতো নবাবের জেলায়। ধুলিয়ান সুতির শয়ে শয়ে হিন্দুকে ফের উদ্বাস্তু হতে হতো না। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।